আজ কিন্তু আসামে কেমন বাজার বসে তোমাদের সঙ্গে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি। আর শীতকাল কিন্তু একদম পড়ে গেছে, খুব ঠান্ডা পড়েছে। আর সকাল থেকে বাসন ধোয়াটা এই ঠান্ডার দিনে এতটা চাপের না, কি বলবো তোমাদের। তখনই মনে হয় যে মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো। প্রায় রাতে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে রাখি, কিন্তু এক দিন হয় না যে ওই ধুতে ভালো লাগে না, দূর শুয়ে পড়ি। এরকম হয়েছে কালকের রাত্রে, তো শুয়ে পড়েছি। আর সকাল থেকে উঠে এই শীতকালে বাসন ধোয়াটা না একটু কষ্টকর হয়। কি বলো তো, একটুতে আমার ঠান্ডা লেগে যায় না, আর বিশেষ করে এই শীতকালের সময় তো মানে একটু এতে ঠান্ডা লেগে যায়, তো খুব নিরাধিরায় থাকতে হয় তার জন্য। আর এদিকে দেখো বাসন ধুয়ে এখন চলে এসেছি সবজি গোছাতে। কালকের বাজার থেকে কিছু সবজি আনছিলাম, তো ওইগুলো সবজি ঝুড়িতে রাখবো বলে চলে এসেছি। আর সবজি ঝুড়িটাও না একটু নোংরা হয়ে আছে, ওটা পরিষ্কার করে নিচ্ছি। আর তেমন কিছু সবজি আনিনি, কারণ একাই তো খাই। আর তোমাদের দাদাভাই তো সবজি খেতে পছন্দই করে না, আর সবজি নিয়ে এলে আমাকে একাই খেতে হয়। ও তো শুধু মানে মাছ মাংস ডিম এইগুলো খেতে পছন্দ করে, আর আমি কি করব ওর সঙ্গে পড়ে, কি খাবো না? তাই এই দেখো এই একটা বেগুন নিয়ে এসেছি। আর কি করব, আর বেশি নিয়ে এলে আবার মানে শুকনা হয়ে যাবে, ফ্রিজও নেই এখানে। তো যাই হোক, সবজি কম কম নিয়ে আসি। আর এই যে দেখো, এইগুলো না আমাদের বাড়ির যে মালকিন, মানে আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি তার ঘরের আন্টি দিয়েছে। তো কিছু কামরাঙা আর একটা পেঁপে। তো দেখো এই মোট সবজি। তো চলো এখন সবজিগুলো ঝুড়িতে ভরে নিই। আর এই কাঁচা লঙ্কাগুলো না আমি এরকম বোখা ভেঙে ভেঙে রাখি, তো যাতে মানে অনেকটা দিন থাকে। বোখা থাকলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর এরকম রাখলে অনেকটা দিন থাকে। আর সবজিগুলো গুছিয়ে কিন্তু আনাজ কাটা একদম শুরু করে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে, রান্না করতে হবে। আর শীতের বেলা তো তাড়াতাড়ি চলে যায়, আর উঠতেও একটু দেরি হয় সকালে। আর আনাজ খোসাগুলো দেখো এরকমভাবে না চিকচিকায় করে রাখি, মানে পলিথিনে করে রাখি, তারপর বাইরে ফেলে দিই। তো চলো এখন ভাতটা রান্না বসিয়ে দিই। তো ভাত তো হয়ে গেল, আর এদিকে আমি সিম ভাজাটা করে নিচ্ছি। তো আগে থেকে সিমটা একটু হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেটাই এখন ভেজে নিচ্ছি। তো এরকম আগে সিদ্ধ করে আমি সিম ভাজি। তো তোমরা কে কেমন ভাজো কিন্তু কমেন্ট করে জানাও। আর এদিকে দেখো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার পর রান্নার জায়গাটা যা অবস্থা হয় সেটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সব কিছু করে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে সিম ভাজা করেছি। তো এই যে সিম ভাজা করেছি এগুলো কিন্তু আমাকে একাই খেতে হবে, কারণ ও তো খাবে না, আর ও কোনো সবজি খেতে চায় না। এই নিয়ে আমাদের মধ্যে অনেকটা ঝামেলাও হয়। আর এদিকে দেখো আলু বেগুন শালগম আর মাছ দিয়ে একটু মানে গায়ে গায়ে মাখা মাখা ঝোল করেছি। তো এই যে মানে বেগুন আর শালগম যে দিয়েছি ঝোলে, ওটাও আমাকে একা খেতে হবে আমি জানি। আর কি করব বলো তো, ও মানে সবজি খেতে চায় না, আর আমার সবজি খেতে এতটা ভালো লাগে। কি আর করব, দুজনের রান্না, তার জন্য আমি মানে বিপদে পড়ে যাই। যাই হোক, তো চলো। আর স্নান করতে যাওয়ার আগে আমার অবস্থাটা দেখো, আমি কিন্তু সর্ষের তেল মেখে নিচ্ছি। কারণ জানো তো বন্ধুরা, অনেকে না অনেক বডি অয়েল মানে কত কিছু মাখে। তো আমি কিন্তু এই স্নান করতে যাওয়ার আগে একটু সর্ষের তেল ভালো করে হাত পায়ে মেখে নিই, আমার কিন্তু একদম মানে পারফেক্ট হয়ে যায়। তো আর কোনো কিছু সারাদিন কিছুই লাগে না, আবার পরের দিন স্নান করতে যাওয়ার আগে এরকম তেল মাখি। তো আমি না বডি অয়েল মেখেও দেখেছি, কিন্তু মানে আমার একদমই শ্যুট করে না, কেন জানি না। এটা মানে সত্যি আশ্চর্য ব্যাপার। আর জানো তো, এটা নিয়ে অনেকে কিন্তু হাসাহাসি করে, কি বলে যে বয়স্ক লোকদের মতো তেল মাখে। কিন্তু কি বলবো বলো, এটা কিন্তু আমার শরীরে একদম স্যুট করে যায়। তো ভালো আছে, মানে আমার স্কিনও ভালো আছে। আর আমি শীতকালে মেখেও দেখেছি আমার শরীরে যেন মানে খুব মানে ইমপ্রুভ করে। তো ঠান্ডা লাগা থেকে বা অন্য কিছুতে, বা আমার মানে চামড়ার যে মানে উজ্জ্বলতাও বাড়ে আমি দেখেছি। মানে অন্য কিছু মেখে এতটা ভালো থাকি না। তো যাই হোক বন্ধুরা, স্নান করে তো চলে এসেছি, আর দেখো পুজো করছি। বাঁশিটার একটাই দোল, বলে রাধা রাধা মানে ভালোবাসা, রাধা মানে প্রাণ, রাধা
রাধা মানে প্রাণ, সে কথাই বাসি জানি, তাই অভিমান জানি দেখলে ভাবছি কি করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা কিন্তু বাজারে চলে এসেছি। তো এই বাজারটায় কিন্তু আমরা আগে একবার এসেছিলাম, কিন্তু কোনো বাজার করা হয়নি। আমরা তো জানতামই না যে এরকম বড় বাজার বসে। তো একদিন এসে এরকম দেখে গেছি। তো আজকের কিন্তু প্রথম এসেছি বাজার করতে। তো এখানে মানে সব কিছুই পাওয়া যায়। তো একটা কথা আমরা মানে কি বলতো, আমরা ফোরের বইতে পড়েছিলাম না, পাহাড়ের নিচে হাট। তো এটা সেই হাট আমার মনে হলো এতদিন পর, যে পাহাড়ের নিচে হাট, হাট তাদের আনন্দের জায়গা, তাদের মানে কি বলবো, হাটের দিন তারা আনন্দ করে খুব, এরকম কিছু পড়েছিলাম। তো আজকের আমার সেই কথাটাই মনে হলো। তো এই বাজারটা মানে সেরকম পুরো, মানে আমাদের যেমন ছোটোখাটো মেলা বসে না, এই বাজারটা যেন আমার সেরকম লাগছিল। তো আমাদের সচরাচর বাজারে কি মানে সবজি দোকান, মাছ মাংসের দোকান বা এরকম চাল ডাল এরকম নিয়ে বসে। তো এখানে কিন্তু জামা কাপড়ের কাছ থেকে তুমি কি নেবে, মানে সব কিছু, প্লাস্টিকের দোকান, মানে মাথার ক্লিপ, চুল, মানে সব কিছু একদম মানে আট চালার মতো করে বেঁধে এরা সবাই বাজারে বসেছে। আর এখানে দেখো আমরা মুড়ি কিনে নিচ্ছি। আমরা জানতামই না, তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমরা এখানে মুড়ি পাইনি, কিন্তু এই বাজারে সমস্ত কিছু পাওয়া যায়। আর এবার দেখো জামা কাপড়ের দোকানের দিকে চলে এসেছি। তো এইভাবে দেখো মেলাতে কিন্তু দোকান দেয়। আর এখানে বাজারটা পুরো মেলারই মতো। আমি মানে মনে মনে ভাবছি যে আমরা কি মেলায় চলে এলাম নাকি। তো যাই হোক, এবার তো বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার জন্য আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। তো একটা দৃশ্য দেখলাম, দেখো একজন মহিলা তার শিশুটাকে কি সুন্দরভাবে দেখো আঁচলে বেঁধে নিয়েছে। তো দেখো টোটোতে উঠছে। তো আমরাও এই টোটোতে উঠবো, উঠে বাড়ি ফিরবো। আর বাজারটা আজকের এতটা ভালো লাগছিল, তো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো দেখো ওরা নেমে গেল ওদের জায়গায়। তো শিশুটা দেখো কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে, বাচ্চাটা এত সুন্দরভাবে ঘুমিয়েছে, ওর ঘুমই ভাঙেনি। আর তো এইটা কিন্তু খুব ভালো লাগলো দেখে। তো দেখো আমরা রুমে চলে এসেছি। আর আজ কিন্তু মনের আনন্দে অনেক কিছুই বাজার করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। আর দেখো সবজি বাজার তো যা পেয়েছি হাতের কাছে তাই করে নিয়েছি। আর বাড়ি ফিরে কিন্তু দেখো মুড়ি আর আলুর তরকারি, মানে আলু আর সয়াবিনের তরকারি করে নিয়েছি। তো বন্ধুরা, বাজার তো গিয়েছিলাম, সবজি তো অবশ্যই কিনেছি, তো তার সঙ্গে আরও কিছু কেনাকাটা করেছি। তো চলো দেখাই। তো প্রথমে দেখো এই যে একটা কুর্তি নিয়েছি। তো দুটো কুর্তি নিয়েছি, তার মধ্যে এই যে একটা। তো দেখো খুব সুন্দর কিন্তু এই যে হাতের কাজটা। তো এই কুর্তিগুলো কিন্তু বেশি দাম নয়, 200 টাকা করে নিয়েছে, তার জন্য নিয়ে নিয়েছি। তো আরেকটা কুর্তি, তো চলো এই যে আরেকটা কুর্তি। তো এর গলার কাজটা আর এই যে হাতের কাজটা খুব সুন্দর। তো এটাও 200 টাকা। আর একটা দেখো প্লাজো নিয়েছি, এই যে প্লাজো। আর দেখো এই যে একটা লেগিংস নিয়েছি, লেগিংসটাও খুব সুন্দর। লেগিংস আর কুর্তি দুটো মানে 150 টাকা করে নিয়েছে, আর কুর্তিগুলো 200 টাকা করে নিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের দেখো মোজা ছিল না, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো 3 জোড়া মোজা নিয়েছিলাম। তো 1 জোড়া পরে ডিউটিতে গেছে, আর এই যে 2 জোড়া। আর এই যে দেখো ঝুড়ি সহ কমলা লেবু, দেখেছো ঝুড়ি সহ কমলা লেবু নিয়েছি। তো ঝুড়ি সহ কমলা লেবু কিনে নিই, কমলা লেবুটা আলাদা কিনেছি, ঝুড়িটা আলাদা কিনেছি। তো ঝুড়িটা এতটাই ভালো লাগছিল যে মানে এই কারণে কিনে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, এই যে। তো সবাই বলো কিন্তু কেমন হয়েছে। তো চলো আজকের মতো এইখানেই শেষ ভিডিওটা। তো সবাই ভালো থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সচেতন থেকো। তো চলো আজকের মতো টাটা।